বলতে পারবেন না? আমরা বলতে পারবো না, আপনি বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ, এই যে দেখেন আমরা মধু কেটেছি, এখন মধুগুলো চেপা হবে। হ্যাঁ, দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা মানব জাতির জন্য দিয়েছেন এই মধু, যে মধু আল্লাহু আকবার। বাচ্চা না এখানে, বাচ্চা আমরা ফালিয়ে দিয়ে করছি মধুর মধ্যে, আমরা বাচ্চা নিয়ে আসবো কেন? এটা রেল ওইটাই মধু গালাই তো, আর কটা দিন পরে কাটলে এর মধ্যে রাখেন। মাটিতে রাখতেছেন কেন? পানির মধ্যে রাখবেন, চিপেন না। বাচ্চা না, এটা একটাই কাজে লাগবে। এটা হলো যে মুখে যায়, হ্যাঁ ওটা তোমাদের বসে বসে মাছ ধরবো। হ্যাঁ বসে আর ওটা উল্টো রাখতে রাখতে ওই উঠে দে তো কাকারে, ওই ওটা রাখ বসে মাছ ধরবো। হ্যাঁ হ্যাঁ, আমার লোক আছে, আমারে একটু দেন, আমরা মাছ মারবো ইনশাআল্লাহ। যত ধরনের মাছ থাকে এটা আসতে হবে। দেখতেছেন ভাইরা, এই যে কি সুন্দর মুদা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওই যে ময়লা খালা, এই গাছে গাছের ময়লা নিয়ে নাকি সব সাফ করে দেব। সমস্যা এই একটা স্যারের না, আপনি এখানে আসছেন কেন? মধু দেখতে আসেন না? দেখেন মানুষদের মধ্যে এক ধরনের মানুষ, হাত পা ঠিকই আছে কিন্তু বিশ্বাস বলতে তাদের কিছু নেই। এই যে দেখেন গাছ থেকে পেরে সুন্দর করে, এই দেখেন কত দর্শক রয়েছে, দেখেন এই যে এলাকার এক বড় ভাই, সুন্দর মুখের হাসি দেখলে প্রাণটা জুড়ে যায়। এই দেখেন এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী এলাকার, এই যে আঙ্কেলের গাছের চাকের মধু। যারা সন্দেহভাজন লোক আছেন তারা দুই চোখ খুলে এসে দেখে যান, কারণ আপনার পেটটা বড়াই সন্দেহ। ঠিক আছে, এবার মধু চেপা হবে। বিদ্যুৎ আছে নি রে, এখানে দাও, দিয়ে দাও, দেরি করো না, দেরি করলে সময় লস, বুঝো না কেন ভাইয়া?